ওয়েলস আ গুড মর্নিং ফ্যামিলি। অনেক দিন বাদে ব্লগ করছি। হ্যাঁ, মাঝখানে আমরা একটু গায়েব হয়ে গেছিলাম, আসলে বোঝোই ওরকমভাবে তো করি না, বাট আমি ঠিক করে ডিসাইড করেছি যে এবার থেকে ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, প্রথম আজকে অনেক দিন বাদে ব্লগ করছি, তো শীত পড়ে গেছে, সবাইকে হ্যাপি উইন্টার। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে নভেম্বরের কত তারিখ? আজ হচ্ছে নভেম্বরের 25th of November। সো এই হচ্ছে কি ব্যাপার, সকাল সকাল তৃষাই যে গাছে জল দিচ্ছে। আসলে এই গাছ কিন্তু মানে কি করা, এটা গাছ ঠিকঠাক করে পালন করা ইটস ভেরি টাফ জব বস। ওরকম না, দেখে ভালো লাগে, বাট এটার পিছনে বহুত মেহনত লাগে। তো আমরা কিছু গাছ বেশি মানে আদর ভালোবাসা চায়, আর কিছু গাছ এমনি মানে হ্যাঁ, মানে বাড়ির বড় ছেলে ছোট ছেলে মেয়ে ছেলে এরকম ব্যাপার আর কি। তো ব্যাপার হচ্ছে সেটাই। সো এনিওয়েজ, এখন আমরা বেরোচ্ছি একটু টুইগিকে নিয়ে। এর মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক আপডেট হয়েছে। টুইগি আমাদের কান ফুটিয়েছে, ওর ফুটেজও আমি অ্যাকচুয়ালি ব্লগ করবো বলে, মানে ব্লগে শেয়ার করবো বলে আমি ফুটেজ নিয়েছিলাম, বাট শেয়ার করতে পারিনি। যাই হোক, হয়নি করা। তো কান ফোটানো হয়েছে, টুইগির একটা দাঁত পড়ে গেছে এবং আরেকটা দাঁত নড়ছে, কিন্তু তার পিছন থেকে আবার একটা দাঁত উঠছে। তো ওটার জন্য আমরা ডক্টরের সাথে ডিসকাস করতে যাচ্ছি, যাতে ওদের দাঁতের এখানে প্রবলেম না হয়। ওর একটু পেনও আছে, সেই জন্য এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। বেশি কথা বলে লাভ নেই, চল তুই কী বলতে চাইছিস বল। হ্যাঁ, এটা বলছিলাম যে তুই আবার সব ওই ছোটো আপডেটগুলো একসাথে জুড়ে এই ব্লগটা দিয়ে দিতে পারিস না। একটু করে দেবো ওদেরকে, সবাই তো জানে না, তো একটা ফুটেজ দেখলে পরে বুঝতে পারবে। এই হচ্ছে কি ব্যাপার। তো চলো, দিনটা শুরু হচ্ছে ডক্টরের কাছ থেকে, আর বাকিটা যেরকম হবে সেরকম দেখতে পারবে। লেটস গো। ভেতরে এটাকে ফোকলা বুড়ি হাকর, একটু বড় করে হাকর। এই যে শার্ক টিথ বলে, এই যে ভেতরে দাঁত উঠে যাচ্ছে। এটা হচ্ছে অনেকটা ভিতরে রে দাঁতটা। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, একটু কেন? ইনজেকশন দিলে যদি পানিটাই ফুলে যায়, কিচ্ছু হবে না। একটু মাথাটা সরে। মাহি, তোমার বন্ধুর নাম কি? দুটো বন্ধুর নাম বলো তো। আচ্ছা, তিনটে বন্ধুর নাম বলো তো দেখি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মাহি বাবার নাম ভুলে যায়। মাহি ভালো মেয়ে, জানেন তো। হ্যাঁ, ওর নাম বলতে পারে? নাম বলতে পারে কি? ওকে বসান, আমি দাগটা দিয়ে দিচ্ছি। ওকে দাগ দিয়ে দেওয়া যাতে পুজোর সময় পড়তে পারে। তাই? আচ্ছা, ঠিক আছে, এই দাগ হয়ে গেছে। এই যে রেড কালারটা, এইটা দেখি আপনার হাতটা একটু দেখি। এই দেখো, এই দিকে তাকাও, এই দিকে তাকাও। এটা কি কালার বলো তো বাবু? আচ্ছা, তোমার এটাতে একটু রেড কালার ওষুধ লাগিয়ে দেবো। বাহ, ঠান্ডা না? ঠান্ডা তো ঠিক আছে। এই যে রেড কালার ওষুধ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি বসো। আজকে কি শুভ বলেছে যে আজকে কি পঞ্চমী? নাম কিছু বলি তো। যাই হোক, আজকে পঞ্চমী আর ভিড় সে পড়ছে। আমি জাস্ট একবার ব্যাক আগের থেকে ভিড় অনেক কম। হ্যাঁ, ভিড় কম, বিষয়টা একদম সত্যি হচ্ছে এটা। সবাই আমরা উৎসবকে পুরোপুরি বাতিলও করতে পারছি না, আবার উৎসবের পুরোটা একদম 100% মজাটাও করতে পারছি না, এরকম একটা জায়গা। বাট আবার বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একেবারে ইগনোরও করতে পারছি। বাচ্চাদের কথা ভেবে সত্যিই তাই। আমরা মানে এরকম একটা মানে দুদিন আগে মনে হচ্ছিল কি যেন ফাঁকা, কি ঠিক ভাল লাগছে না, কিরকম একটা, বাট তারপরে আস্তে আস্তে সব বাচ্চাদের হ্যাঁ আর হচ্ছে পরে বাচ্চারা বা সব রাস্তায় যখন সবাই বেরোচ্ছে তখন মনে হচ্ছে কোথাও একটা বেরোবো, একটা নিউজ দেখলে আর বেরোচ্ছে না, বা ওই সবাই বেরোচ্ছে দেখে তখন আমার মনে হচ্ছে আচ্ছা একটু বেরোয়, বাচ্চাগুলোকে নিয়ে যায়। মানে সব থেকে একটা কথা হচ্ছে আমরা তো লাস্ট মোমেন্টে আমাদের সব
কি করবো কি করে বেরোবো। মানে অন্যান্য বার কি হয় যে আমরা শপিং করি 1 মাস 1.5 মাস আগে থেকে, তাই না? প্ল্যানিং থাকে। এইবার আমি সত্যি কথা বলতে কি 10 দিন আগেও একটা কাজে মলে গেছি, মলে ভিড় নেই। সাডেনলি চতুর্থী থেকে দেখা যাচ্ছে মানে মলে মানে কি বলবো কিছু নেই, মানে তৃতীয়া চতুর্থী থেকে একটা বাচ্চাগুলোর জন্য কিনতে গেছি, একটা জামা কাপড় মানে সব স্ট্যান্ডে একটা করে পিস রয়েছে, কোনো সাইজ নেই, কিচ্ছু নেই। এবার আমাদের বেরোতে গিয়েও মনে হচ্ছে যে কী পরে বেরোবো, কী পরবো, কিছুই পছন্দ হয়নি। অন্যান্যবার কি হয় আমাদের সব কিছু আগে থেকে অনলাইন শপিং হয়ে যায়, সব কিছু হয়ে যায়, প্ল্যানিং হয়ে যায়, কোথায় যাবো কী করবো। সেটা এবার হয় না, তাও পুজো কাটাচ্ছি, এনজয় করছি না বললে পুরো বলা হবে, এনজয় করছি। কিন্তু একটা হয়তো সবাই আমাদের সাথে রিলেট করতে পারবে, কারণ সবার কন্ডিশনটা অলমোস্ট 99% এরকম। এক বছর গত বছরে যেরকম একটা আনন্দ। যাই হোক, এখন আমরা সব রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো। বৌদি তো বলছে আমি আরেকটু ঘুরতে চাই, শুভ বলছে আমি আর পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। আর আমরা এসছি হচ্ছে বাইপাস ধাবাতে। তো তাড়াতাড়ি বেশ জায়গাটাকে পেয়ে গেলাম। আর বাইপাস ধাবাতে আমার এর আগে অনেকবার আসার ইচ্ছা ছিল, এই বলতে গেলে মোটামুটি একজন পরিচিত মানুষের সাথে খাবারের একটা কানেকশন আছে রেস্টুরেন্টটা, যার জন্য। আর যাই হোক ভালোই লেগেছে, আসার পরে খুব ভালোই লাগছে। খাওয়া দাওয়া করে তারপর আবার একটুখানি ব্লগে তারা
রেকর্ডিংই প্রেস করেনি। তোর কাছে আছে? হ্যাঁ, সমস্তটা মেনে নিচ্ছে। মনে হচ্ছে সিঁদুর না, ফেস মাস্ক মাখছে। দেখো না, চেহারাটাকে সুন্দর করতে হবে। চেহারা সুন্দর, মিষ্টি মুখ করাচ্ছে। আমি এরমই চলে আমার। যাও যাও যাও। বিশাল হাই তুলছে। এটা ভিডিও রিটেক হচ্ছে, রিটেক। মানি মাকে বল আবার আসতে, মাকে বলো মা আবার এসো তুমি আমাদের বাড়ি, সামনের বছর আবার আসবে। হ্যাঁ, কি বলছিস? পুরোপুরি এই যে যার যখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয় না, তখন এই একটা টেন্ডেন্সি থাকে অনেক যে ডেলিভারি পার্সনদের, যে কি করবে ও তো ধরো আমি ওকে বলেছি যে এটা তো ভুল করে করা হয়েছে, এটা তো আমি রিটার্ন করব। তার জন্য আমাকে কি বলছে যে আপনি বলবেন যে আপনি এখন রিটার্নটা করবেন না, আপনি রিটার্নটা করবেন রাত্রিবেলা, আর সঙ্গে যদি বাই চান্স কোনো ফোন আসে আপনার কাছে আপনি বলবেন আমি বাড়ি ছিলাম। কেন আমি মিথ্যা কথা বলবো? বেসিক্যালি ও ক্যাশ অন ডেলিভারিটা ওর পার্সোনাল অ্যাকাউন্টে নিয়েছে। এবার ও কি করবে, ও কোনোভাবে দেখাবে যে আমি বাড়ি ছিলাম না, তাই ও এটা ডেলিভার করতে পারিনি, আর টাকাটা ওর পকেটে চলে যাবে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। কারণ এটা ওর আমি রিটার্ন করে দেবো, ও আলটিমেটলি বলবে যে ম্যাডাম রিটার্নের জন্য এসেছিলাম। বুঝতে পেরেছিস কি করবে? বেসিক্যালি ব্যাপার হচ্ছে এরকম একটা ফ্রড আগে আমাদের সাথে হয়েছে, সো উই আর কনসাস। আমার কি বলতে হবে না বলতে হবে না, আমার কথা হচ্ছে আমার ভালোর জন্য তুমি আমাকে মিথ্যা কথা মিথ্যা কথা বললে তো মানে ব্যাপারটা এরপরে যখন ইয়ে হবে তখন বলবে যে আপনারাই তো মিথ্যা কথা বলেছেন, তাহলে আপনারা যে বাড়ি ছিলেন না। আবার আপনি বলছেন টাকা দিয়েছি ওকে, আপনার বাড়ি না থাকলে আপনি ওকে কি করে কেন আপনি টাকা দেবেন? তো অনেক প্রশ্ন চলে আসে। তো সেরকম ব্যাপার না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ দুবার, মানে একটা প্রোডাক্ট দুবার হচ্ছে অর্ডার করা হয়ে গেছে ভুল করে। তো সেটা এখন সিঙ্গেল একটা এসে গেছে, তো আমরা বুঝতে পারিনি। আজকে আবার একখানা এসে সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, আগেই চলে এসেছিলো প্রোডাক্ট। তো যাই হোক, কনফিউশন যেটা হয়েছে সেটাই। উনি আবার বলছে আপনি রাত্রে গিয়ে ক্যান্সেল করবো। আমি কেন রাত্রে ক্যান্সেল করবো? আমি এখন দেখতে পাচ্ছি যে আমার প্রবলেম হচ্ছে, তো আমি সেই অ্যাকর্ডিং টু দ্যাট আমি চলবো না। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। এটা একটা ছোটো মিস্টেক, ছোটো একটা শিক্ষা। তোমরাও যদি এরকম প্রোডাক্ট আর মানে নাও নিয়ে যদি মনে হয় যে না এটা আমার রিটার্ন করতে হবে, তো ইমিডিয়েটলি যেটা সত্যি সেটাই করবে। আর কারোর পার্সোনাল কোনো ডেলিভারি বয়ের পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দেবে না, এটাই হচ্ছে এই কথা। যাতে যাই হোক, সময় সেটা নেয়, অনেক সময় হয়তো মানা করাও যায় না, কিন্তু মোদ্দা কথা টাকা দিলেও বুঝে শুনে
না ওটার একখানা তাও একখানা ইসে থাকে কি বলো বেসিক্যালি কাস্টমারের কোনো লস হয় না, মেইন লসটা যে সেলার তারই হয়। কি হয় যে কাস্টমার নিজের প্রোডাক্ট পেয়ে যায়, কাস্টমার টাকা দিয়ে দেয়। এবার এদের মধ্যে কিছু লোক অসৎ যারা, তারা হচ্ছে নিজের পকেটে টাকাটা ঢুকিয়ে ব্র্যান্ডকে শো করবে যে ও ছিল না, ও পার্সেল রিসিভ করেনি, ক্যাশ অন ডেলিভারি করেছে, হয়তো পার্সেল রিসিভ করেনি। এবার ইভেন তো আমি যে হচ্ছে আমার ফেলো ক্রিয়েটারের কাছে এরকমও শুনেছি যে ওদেরকে এরকম ভুল প্রোডাক্ট ঢুকিয়ে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে যে তোমাদের প্রোডাক্ট রিটার্ন। আমার সাথেও এরকম একটা স্ক্যাম হয়েছিল। আমার একটা 12,000 টাকার জ্যাকেটের বদলে একটা ছেঁড়া সোয়েটার এসেছিল। সেটা হচ্ছে শুভ একটা লেদারের জ্যাকেট অর্ডার করেছিল প্রায় 2-2.5 বছর আগের কথা। এটাও ঠিক সেম ক্যাটাগরির জিনিস। সো আমি খুব এক্সাইটেড ছিলাম জ্যাকেটটার জন্য, খুলে দেখি ছেঁড়া সোয়েটার বেরিয়েছে। সো তারপরে ওটাকে অনেক নোংরা ধুলো মাখানো, তো তারপরে আর কি ওটা পেয়ে গেছি, জিনিসের প্রোডাক্টটা পরে পেয়েছি, কিন্তু অনেক তার জন্য অনেক কিছু মেল করতে হয়েছে, কোম্পানিতে জানাতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, ছবি তুলে পাঠাতে হয়েছে। যাই হোক, এগুলো সব এক্সপিরিয়েন্স থেকেই আমরা আর কি এরকমভাবে ডিল করলাম ওর সাথে। যাই হোক, তো আমরা এখন একটু শ্যুট করব। এই যে তৃষা রেডি হচ্ছে, কিছু শ্যুটের কাজ আছে, করার পরে আমরা ইয়েতে গেছিলাম ডাক্তারের কাছে মানির, বাট ওটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, দেখিয়েছি, কারণ ওটা টাইম লাগতো অনেকটা, যেহেতু আমাদের এখানে কাজ ছিল। তো আমরা সন্ধেবেলা আরেকবার যাবো ডক্টরের কাছে। ওখানতে আবার একটু রাসের মেলাতেও যাওয়ার কথা আছে, জানি না সেটা হবে কি হবে না, বাট এই হচ্ছে কি এখন আপডেট। সো আশা করি তোমরা টুইগির কান ফোটানোর কিছুটা পার্ট, দাঁতের পার্ট বা দাঁত ওঠার কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আগে কিছু ক্লিপসে। তো আশা করি তোমরা সেটা দেখেছো। আরও অনেক কিছু করেছিলাম, সেগুলো আর শেয়ার করছি না, কারণ ওগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, 1-2 মাসের মতো। তো সেই জন্য আমি ওগুলো আর শেয়ার করছি না। তো এখন আমি ভাবছি ছোটো ছোটো করে ব্লগ করবো প্রতিদিন, বা একদিন অন্তত একদিন যেটুকু সম্ভব তোমার সাথে শেয়ার করবো, আর চেষ্টা করবো করার। এই হচ্ছে ব্যাপার। চল, তুই রেডি? সো তৃষা এখন রেডি হচ্ছে, তৃষা অলমোস্ট রেডি হয়ে গেছে। তৃষা যেটা মুখে এক্ষুনি মাখলো, এটা আমারও খুব ফেভারিট, আর আমার মেয়েরা খুব ফেভারিট। ওটা একবার দেখা, এর কোনো ব্র্যান্ড প্রমোশন না, এমনি তোমাদের দেখাচ্ছি। লিপ অ্যান্ড চিক টিন্ট বলে এটাকে। এটা খুব ভালো প্রোডাক্ট, এটা শীতকালের জন্য তো মানে দুর্দান্ত। মানে তৃষা সব কিছুতে মাখে, ঠোঁটে মাখে, গালে মাখে, নাকে মাখে, চুলে না, আর কোথায় কোথায় মাখে জানি না। মানির বিশাল পছন্দ। হ্যাঁ, মানির পার্সেও একটা আছে, ছোট্ট এইটুকু একটা। ও একটা নিয়ে নেবে। হ্যাঁ, আমাদের মেয়ে এখন খুব সাজুনে হয়েছে, তোমাদেরকে কি বলবো আর, বিশাল সাজুনে। মানে এখন শুধু আয়না দেখে না, আমাকে এটা পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, দেখাবো তোমাদের। তারও আমাদের লাইফে আরো অনেক আপডেট এসছে, তার মধ্যে একটা এটা থেকে মনে পড়লো, আগে সবসময় এটা কোথায় থাকতো, ফ্ল্যাটে। এখন ফ্ল্যাটের নতুন একটু একটু মেকওভার হয়েছে, অন্যান্য ব্যাপার হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, পরের ব্লগে বলবো। হ্যাঁ, আর আমাদের ঘরেরও চেহারা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে সামনের দিকে ঘর, দেখেছে। মানে আমি সেরমভাবে আমি কাউকে টোর দিইনি, মানে কি হয়েছে কি না হয়েছে, সময় করে একদিন তোমাদের সবাইকে দেখাবো, শেয়ার করে দেবো। ঠিক আছে, চল এখন কাজটা করে নিই, কারণ এরপরেও অনেকগুলো কাজ আছে। এখন বাজে বিকেল অলমোস্ট 4টে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে সরি 4টে বাজে, কিন্তু অন্ধকার, মানে এখন 5টার মধ্যে অন্ধকার হয়েছে। হ্যাঁ, যেহেতু শীতকাল। তো এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউনে, পিসি চন্দ্রে, কারণ ওটা থেকে একটা জিনিস কিনেছি। আগের দিনই পছন্দ হয়ে গেছিল, সবাইকে নিয়ে গেছিলাম, পছন্দ করেছি, খালি একটা ডকুমেন্টের জন্য আমি ওটা নিতে পারিনি। তো আজকে নিয়ে আসবো। তারপর আবার বাড়ির অ্যাপয়েন্টমেন্ট আছে, যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, যতটা পারি তাড়াতাড়ি করেই চলে আসতে হবে, না হয় অ্যাপয়েন্টমেন্টটা আবার মিস হয়ে যাবে। ওর দাঁতের অ্যাপয়েন্টমেন্ট ডেন্টিস্টের কাছে। তো চলো, আনার পর আমি নিশ্চয়ই দেখাবো যে কি। আর এখন হ্যাঁ, মানে 17 ডিগ্রি সেলসিয়াস, নিচেরটা কিন্তু এখন 17 ডিগ্রি সেলসিয়াস, মানে যথেষ্ট ঠান্ডা লাগছে বাইক চালাতে। আর কিছু বলতে বল, আমি সাথে বলছি। আর বলছি যে বাইক চালাতে রীতিমতো ঠান্ডা লাগছে আমার, মানে ওরকম মনে হচ্ছে। নিচেরটা 17 ডিগ্রি, মানে সর্বনিম্ন 17 ডিগ্রি দেখাচ্ছে, তো সেই হিসাবে কিন্তু ঠান্ডা বেশি লাগছে কেন কে জানে। ওয়েলস, আমরা জাস্ট পৌঁছালাম পিসি চন্দ্র। বহুত ধুলো ছিল রাস্তায়। এই শীতকালেই একটা জিনিস যে ঠান্ডাও লাগবে, আর এত ড্রাই চারিদিকে। মানে যেটা বলছিলাম, ব্লগটা একটু বড় হয়ে গেছে, এই ব্লগটা একটু আপডেট দেখছো তোমরা সব কিছুরই। আমি ভাবলাম যে সব কিছুই অল্প অল্প করে জাস্ট একটা গ্লিমসের মতো তোমাদের সাথে শেয়ার করি, যাতে
আমারও মনে হয় যে তোমরা একদম বঞ্চিত হলে না। যাই হোক, কেমন লাগছে ব্লগটা বললো, এটা আপডেট। আর এরপরে আমি একটু রেগুলার করারই চেষ্টা করবো ব্লগ, অল্প অল্প ছোটো ছোটো করে। এই ব্লগটা যদিও বড় হলো। এনিওয়েজ, তো আমরা এখন কৃষিচন্দ্রে আছি, যেটা চিলার পার্কে। এখন ভিতরে ঢুকবো, জিনিসটা ফটাফট নেবো, নিয়ে যেতে হবে, কারণ মানির ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার কথা। কথা আমি বলেছি, ওদের এবার বাড়িয়ে এলাম। তারপরে আবার রাজশাহী মেলা যাওয়ার কথা আছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এত কিছু। না না, হয়ে যাবে হয়ে যাবে। তো না হয় না গেলে বাড়িয়ে একেবারে। সো দিস ইজ এটা টাউনের এই কালেকশন একটা ব্যাপার থাকে যে সব স্টোরে সব কালেকশন পাওয়া যায় না। তো এটা আমি ভিডিওতে দেখেছিলাম, তখন আমি ম্যাট্রেস গেছি। পরে একবার দেখিয়ে দিস পরে।